সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে এমন একজন নির্যাতিত, নিপীড়িত মানুষের সামনে বসে আছি, যিনি একজন পেশায় ডাক্তার এবং দেখেন তার পাশে রোগীরা আছে প্রতিনিয়ত। যিনি আদাবরের একটি এলাকায় যথেষ্ট পরিচিতির সঙ্গে মানুষের সেবা করে যাচ্ছেন। গরিব দুঃখী, বিশেষ করে যারা নিতান্ত গরিব দুঃখী তাদের সেবা করেন। আসলে মূলত আজকে এই নিয়ে কথা না। কিন্তু এই মানুষটিকে এই যে গত যেই নির্যাতিত সরকার শেখ হাসিনা বিভিন্নভাবে নিপীড়িত করেছে, নির্যাতিত করেছে, শত শত মামলা দিয়ে বিপর্যস্ত করেছে। আমরা চলুন তার মুখ থেকে কিছু শুনি। আলাইকুম, আমি ডাক্তার তরিকুল ইসলাম, আদাবারে প্র্যাকটিস করি। তো আমারে যারা নির্যাতিত নিষ্পেষিত করেছে, আমার এখন 17টা কেস। প্রতিনিয়ত আমাকে যারা হেল্প করেছে, আমার প্রতিবেশী, তারা আমারে প্রতিনিয়ত হেল্প করেছে। আর যারা নির্যাতিত করেছে, তারাও প্রতিনিয়ত আমাকে নির্যাতিত করেছে। আমি আজ 16টা বছর নির্যাতিত, নিষ্পেষিত। এক সময় আবহাওয়া বাচ্চা কাবা খাওয়ার ভাঙতে আসছিল, কাবার মালিক তাদের রক্ষা করেছে আবাবির পাখি দিয়ে। আজকে সেই আবাবির পাখি আমাদের ছোট ছোট শিশুরা ছোট্ট ছোট কঙ্কর নিয়ে সেই আবহাওয়া বাচ্চাকে যেরকম ধ্বংস করেছিল, এই স্বৈর শাসককে তারা সেরকমভাবে ধ্বংস করে দিচ্ছে। একটা কথা না বললেই নয়, একটা ছেলে ছিল, পানি লাগবে পানি, সেই মুগ্ধর কথা মনে হয়। তার কাছে ওটা পানির বোতল ছিল না, ওটা ছিল পারমাণবিক একটা অস্ত্র, যে অস্ত্রের আঘাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া সমস্ত জায়গায় আগুন জ্বলেছিল। আমাদের শেষ কথা, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, সবাই যেন সুখে শান্তিতে প্রত্যেকের দায়িত্ব থেকে দায়িত্ব পালন করে, সুখে শান্তিতে বসবাস করে, এই আমাদের আশা। সুপ্রিয় ডাক্তার, আপনি কতদিন মোটামুটি এর ভিতরে জেল খেটেছেন? আমি একবার খাটছি 3 মাস, একবার খাটছি 9 মাস, আর একবার খাটছি 4 মাস, আর একবার খাটছি 6 মাস, আর একবার খাটছি 13 দিন। তার চেয়ে বড় কথা, এই পুরো 17 বছরই তো আপনি অশান্তির মধ্যে ছিলেন। কখন কি হয় এবং আপনাকে বিভিন্নভাবে মানসিকভাবে নির্যাতিত করা হয়েছে। এবং এই যে আপনার এই যে ডাক্তারখানাটাও তো একদম বিপর্যস্ত অবস্থা। আপনি রোগীকে যেভাবে সেবা দিবেন সেভাবে তো আসলে সেবা দিতে পারেন, একটু ঠান্ডা মাথায় সেবা দিবেন সে সুযোগও তো আপনার ছিল না। ছিল না। এখন কতটুকু হালকা বোধ করছেন, ছোট্ট করে যদি বলেন। এখন হালকা বোধ করতেছি, কিন্তু আমাদের মাঝে যারা হারিয়ে গেছে তাদের জন্য দুঃখ, ব্যথা, ভারাক্রান্ত সারা জীবন বয়ে বসছে। বিশেষ যে মহান মানুষগুলোকে তারা হত্যাই বলেছে, একথাও আপনারা তো নির্দ্বিধায় বলতে পারেন না। বলতে পারবো না, কোনোদিন বলতে পারবো না। মানে যখন হত্যা করে অন্তত বলতে পারেন, ভালো করে কাঁদতেও পারেন। এর চেয়ে বড় দুঃখ, কষ্ট আর কিছু নেই। ধন্যবাদ আপনাকে। আপনার মহান আল্লাহ তাআলা আগামী আপনাকে হায়াত দারাজ করুক এবং সুন্দরভাবে, এবং এই বাংলায় আপনাকে না, প্রতিটি যারা নির্যাতিত করেছে তারা ছাড়া অসহায় মানুষ যারা, তারা ভালো থাকুক, এমনই কামনা জানাচ্ছি। ইনশাআল্লাহ।